শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তো সকালবেলা এইমাত্র ঘুম থেকে উঠেছি। তো ওঠার পরেই আগে কিন্তু বাইরে যায়নি। তো দেখো আমি একটা বালতি করে জল নিয়ে বসে পড়লাম আর একটা সার্ফের প্যাকেট নিয়ে এলাম দোকানের ভেতর থেকে। তো কারণ কি বলো তো, কাল রাতে বিছানাটা আমি তুলে পরিষ্কার করেছিলাম, আর যেহেতু অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে আমি কালকে বিছানার চাদরগুলো আমি কাচতে পারিনি। তো আজকের ভাবলাম আমি সকালবেলা আমি বিছানার চাদর, তোমাদের দাদাভাইয়ের কিছু জামা প্যান্ট সেগুলো ভিজিয়ে রেখে হাঁটতে বের হয়ে যাব। তো রাজস্বীর কয়েকটা জামা আছে, প্যান্ট আছে, তো আমারগুলো আমি প্রতিদিন স্নানের সময় না সার্ফ দিয়ে কেচে দিই, 5-10 মিনিট ভিজিয়ে রেখে দেওয়ার পরে কলের চাতালে, যেহেতু পুকুরের জল নিই, কলের চাতালে না পাম্প করে করে ভীষণ অসুবিধা হয় ধোয়া, তো অনেকটা জল লেগে যায়, বিশেষ করে বড় বড় জিনিস। তাও তো আমরা ধুয়ে থাকি, কারণ এখন গরমের সময় চারিদিকে জল নেই, আমাদের চারিদিকের পুকুরগুলো সব কিন্তু ছেঁচে দিয়েছে, আর এই গরমের সময় জল। তো এখন 6টা বাজে, তো আমি এখন বেরিয়ে যাব হাঁটার জন্য। তো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিলাম, তো এসে কাচবো, আবার বাসন মাজবো, কোনো কাজ কিন্তু সারা হয়নি। তো কিছুক্ষণ আগে উঠেছি, এখানে দেখো মেয়ে এখনো ঘুমাচ্ছে, ওঠেনি। তোমাদেরকে দেখায় একটা জিনিস, দোকান খোলা হয়নি এখনো, দেখো চলে এসছে ওরা ঝুড়ি ভাজা খাওয়ার জন্য। তো চলো, এসে যখন খুলবো ওদেরকে খেতে দেবো, তখন বেরিয়ে যাই। তো হাঁটতে গিয়েছিলাম, বাড়ি এসেই দেখো আগে কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো কয়েকটা বাসন ছিল, সেগুলো মাজা আমার হয়ে গিয়েছে। রাজস্বী দেখলাম ঘুম থেকে উঠে গিয়েছে, তো এর জন্য বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। আর জানো তো, যেহেতু আমার ঘরটা অনেকটাই ছোট, আর রাজস্বীর খেলনা পুতুল অনেকগুলো খেলনা না মাদের বাড়িতে আছে, আবার আমার শাশুড়িমার ওই বাড়িতে আছে, আবার কিছু খেলনা আবার মার ওখানে নিয়ে চলে গিয়েছে, ওর দিদার বাড়িতে। তো রাখার একদমই জায়গা নেই, শুধু ছোট্টই ঘর, আবার এই ঘরটার মধ্যে রান্না সমস্ত কিন্তু এই ঘরটার মধ্যেই হয়ে থাকে। তো দেখো বিছানাটা আমি গুছিয়ে এনেছি সুন্দর করে, শুধু ভালো আমার বিছানার চাদরটাই নেই, তো যা আছে সেটাই ব্যবহার করলাম। তো এই বিছানার চাদরগুলো অনেক আগেকারের চাদর, 7-8 বছরের চাদর, তাও দেখো কত সুন্দর রং রয়েছে। তো রাজস্বী তখন হয়নি, তো তার আগেকারের চাদর, তার আগে আমি কিনেছিলাম চাদরগুলো, সেই সব চাদরগুলো দেখো এখনও আমি ইউজ করে যাচ্ছি। একটা এমনই জিনিস আছে, সেই জিনিসগুলো কিন্তু অনেক দিন হয়ে যায়, তাও কিন্তু রং থেকে যায়, খুব সুন্দরভাবে কিন্তু জিনিসগুলো ব্যবহার করা যায়। তো দাম বেশি নেয়নি, আমি মাত্র 150 টাকা দিয়ে চাদরটা কিন্তু কিনেছিলাম। তো যাই হোক, তারপরে কাজকর্ম সেরে নেওয়ার পরে দেখো স্নান টান করে আমি ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। আর এই দেখো গাছে কত সুন্দর ফুল হয়েছে, এই ফুলগুলো না নতুন গাছের ফুল, জানি না কি ফুল, শাশুড়িমার গাছে হয়েছিল, ওখান থেকে আমি কিছু ফুল নিয়ে এসেছি, আবার অন্যজনের গাছ থেকেও নিয়ে এসেছি। তো চলো দেখাই আজকে দুপুরবেলায় কি রান্না করলাম। রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ একটু তাড়াতাড়ির মধ্যে রান্নাটা করেছিলাম। তো আজকে রান্না করেছি কলা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, একদম হালকা করে ঝোল, আর কিছু চিংড়ি ছিল ফ্রিজে, সেই চিংড়ি দিয়ে একটু ঝাল বানিয়েছি, রাজস্বীর জন্য ভাত বেড়ে নিয়েছি। তো আজকে রাজস্বী নিজে নিজেই স্নান করে এসছে কলের মধ্যে, আমাকে কিন্তু এতে স্নান করাতে হয় না। তো দেখতেই পাচ্ছ, ওর জন্য আমি খাবারটা কিন্তু বেড়ে নিচ্ছি। তরকারির মধ্যে একটাই কাঁচা লঙ্কা দিয়েছি, তাও আমার মধ্যখান থেকে ভেঙে নিয়েছি। তো বাবা বাজারে গিয়েছিল দোকানে কিছু মালজাল কিনতে, আর রাজস্বীর জন্য লিচু এনেছে। প্রথম কিন্তু লিচু আনলো রাজস্বীর জন্য, কারণ রাজস্বী বায়না করছিল লিচু খাবারের জন্য, তো ঝাল লিচু এনেছিল। ও কিন্তু একাই সারাদিন ঘুরতে ঘুরতে কিন্তু খেয়েছিল। দেখো 7টা বাজে, রাজস্বী পাতা ক্লিপ, এটা 15 টাকা, এটা আমি রাজস্বীর জন্য নিয়েছি। এই দেখো কত সুন্দর সুন্দর কালার না, এটা হচ্ছে 15 টাকা। আর এই দেখো এই হচ্ছে কি নেল পলিশ, 3টে নিয়েছি, আর এই দুটো দাও। আর এই দেখো 3টে ক্লিপ 20 টাকা। আর এই দেখো এই নেল পলিশগুলো 8 টাকা করে নিয়েছি। দেখতে পাচ্ছ কেমন হয়েছে, তোমরা অবশ্যই জানো। আর এই দেখো কম দামে পেয়েছি বলে নিলাম, আরও কিন্তু নিতে নিলাম না। তো এই দুটোই নিয়েই রাজস্বী দেখো খেলা করছে,
কেকের দোকানটা না আমি 9টা বাজেনি, তখন 9টা বাজতে 10 মিনিট বাকি, তখন বন্ধ করে দিয়েছিলাম। বরমশাইও ফুচকা বিক্রি করতে আসেনি, কারণ আমার মায়ের ভীষণ শরীর খারাপ। তো ফোন করেছিলাম, তো মা একদম কথাই বলতে পারছিল না, বিশেষ করে খুবই কষ্ট হচ্ছিল শরীরে, কারণ মা না 2 দিন আগে খুবই শরীর খারাপ ছিল, উঠতে পারেনি। তো রাজস্বীকে নিয়ে না ছুটে চলে গিয়েছিলাম মাদের বাড়িতে, মাদের ওখানে আধা ঘন্টা মতো ছিলাম। দেখলাম মা একটু সুস্থ বোধ করছে, তো মাকে দেখে তারপরে কিন্তু বাড়ি এসেছি। মনটা একদমই ভালো নেই, কারণ নিজের কাছের মানুষের যদি এভাবে শরীর খারাপ হয়, তো দেখো আমার তো যেহেতু ভাই বা দাদা কেউ নেই, আমরা 3 বোন, আমরা যদি না দেখি মাকে কে দেখবে বলো? আর বাবা তো এখানে থাকে না, বাবা থাকে কলকাতায়, তো উনি সপ্তাহে সপ্তাহে আসে, তো একদম বাড়ির মধ্যে একদম ফাঁকা। যেহেতু আমার মেজ বোনটার বিয়ে হয়েছে কিছুটা দূরে, সে তো সবসময় আসতে পারে না। আমি যেহেতু পাশে থাকি, আমার কিন্তু দুঃখে আপদে বিপদে আমার কিন্তু আগে যাওয়া, কিন্তু নিজের ছোট বোনটা যেহেতু পাশে আছে, ও যেহেতু ছোট, এখন কি করবে বলো তো? আর ভাবছিলাম মাকে হসপিটালে নিয়ে যাবো, তো দেখো আমাদের এখানে কোনো গাড়ির ব্যবস্থা নেই, আর কোনো গাড়ির নাম্বারও আমাদের কাছে কিন্তু নেই। তো ভেবেছিলাম নিয়ে যাবো, রাজস্বীকেও নিয়ে যাবো, তো একটা পুরুষ মানুষ বাড়িতে কিন্তু নেই, এর জন্য কিন্তু মাকে নিয়ে যেতে পারলাম না। শুধুমাত্র ভগবানকে ডাকা ছাড়া কিছুই নেই। এই ভগবান ডাকলেই অবশ্যই সাড়া দেয়, বিশেষ করে মন থেকে ডাকলে। আমি তো ভগবানকে খুবই বিশ্বাস করি, ছোটবেলা থেকে শুধুমাত্র ভগবানকে ডাকছি আর কাঁদছিলাম যে মা যাতে একটু সুস্থ হয়ে যায়, তার জন্য আজকে সকালবেলা আগেই ডাক্তার দেখাতে নিয়ে যাব। তো ভগবান হয়তো আমার ডাকে সাড়া দিয়েছে, মা কিছুটা সুস্থ বোধ করার পর আমি বাড়ি ফিরে এসে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। তারপর বরমশাই 10টার সময় বাড়ি এসছে, তো যেহেতু আমি চাবিটা দিয়ে চলে গিয়েছিলাম, হয়তো ফুচকা বিক্রি করে আসার পর কিন্তু বাইরেই দাঁড়িয়ে থাকতে হতো। তো এমনি বাড়ি না দেখতে পেলে হয়তো থাকতাম না, বাইরে দাঁড়িয়ে থাকার কারণে ভীষণ রেগে যেত। তো বেশিক্ষণ বসতে পারিনি, মার কাছে চলে এসেছি। তো এসে দেখো বরমশাই হাত পা দিয়ে বসে আছে। তো দুপুরবেলা যাই তরকারি ছিল সেগুলোই আছে, আর অল্প ভাত রান্না করা হয়নি, কারণ স্টোভের তেলও শেষ হয়ে গিয়েছে, নতুন করে আবার তেল কিনে তারপরে কিন্তু রান্না হবে। তো যাচ্ছিলাম জানো তো বিকেলবেলা ঘষে আমাদের এখানে একটা হাটে, তো তেল কেনার জন্য তো যাই, যেহেতু আমার দোকানও খুলতে হবে, ভালো লাগে বের হয়েও কিন্তু চলে এসেছি বাড়ি ফিরে। তো দেখো দুটো ডিম একসাথে ভেজেছিলাম, মেয়েকে অর্ধেক দেবো, বরমশাইকে অর্ধেক দেবো, অল্প অল্প তরকারি আছে, তাকে ম্যানেজ করে কিন্তু খেতে হবে। তো মেয়েকেও খাওয়াবো, তো দেখা যাক। তো দেখতেই পাচ্ছ তোমরা, অনেক সংসারের মধ্যে দুঃখ সুখ অশান্তি নিয়ে কিন্তু আমাদের জীবন কিন্তু এইভাবেই কেটে যাচ্ছে। যেহেতু আমরা দেখো মধ্যবিত্ত পরিবারে বিলং করি, একটা যদি কোনো অসুস্থতার খবর আসে কিন্তু ছুটে যেতেই পারে না, কিন্তু কী বলে শ্বশুরবাড়ির চাপ থাকে, আবার নিজের সংসারের প্রতি একটা দায়িত্ব থাকে, সেগুলো কিন্তু মেয়েদের সমস্ত কাজ ছেড়ে তারপর একটা জায়গায় কিন্তু আমরা যেতে পারবো। বিশেষ করে কিন্তু মেয়েদের বিয়ে হওয়ার পরে স্বামীর কাছে বিশেষ করে অনুমতি নিতে হবে, তারা যদি অনুমতি দেয় তো একটা মেয়ে সব কিছু করতে পারে। আর যদি স্বামীর বিরুদ্ধে গিয়ে যদি আমরা কোনো কাজ করতে যাই, সেটা কিন্তু অনেক ভুল হয়তো সিদ্ধান্ত হয়। কেন? কারণ আশেপাশে লোকরা, সংসারের সমস্ত লোকরা কিন্তু আমাকেই বেশি করে, কারণ একটা পুরুষ মানুষকে কখনোই বেশি করে না, কারণ মেয়েদেরকে অনেকটাই কষ্ট সহ্য করতে হয়। এমনকি পুরুষ মানুষদের ইচ্ছা মতো কিন্তু মেয়েদেরকে চলতে হয়, কেন জানি না এই নিয়মটা আমাদের উপর চলে আসছে। তো যাই হোক, অনেক